আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আলোচনা করব দোয়া করার আদব ও নিয়ম নীতি সম্পর্কে। দোয়া এমন একটি ইবাদত যে হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس شيء أكرم على الله تعالى من الدعاء রাওয়াহু তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো বস্তু নেই। সুবহানাল্লাহ। তার মানে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ স্বরূপ। কিন্তু আমরা দেখি যে অনেক ইবাদত আমরা করি, কিন্তু আমাদের ইবাদত কবুল হয় না। আমরা অনেক মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবত দূর করেন না। তার মানে দোয়া কবুল হয় না। কেন? এর কিছু কারণ আছে। দোয়া করার আদব ও নিয়ম নীতি সম্পর্কে আল হিসনুল হাসিন কিতাবের রচয়িতা ইমাম জাজরি রহমতুল্লাহ আলাইহি আদাবুদ দোয়া অধ্যায়ে সিয়াসিত্তা সহ আরও বিশুদ্ধ হাদিস কিতাবের বরাত দিয়ে বলেছেন যে দোয়া করার কিছু রুকন, অর্থাৎ দোয়া করার সময় অনুসরণ করতে হয়, আর কিছু শর্ত ছাড়া আরও কিছু শর্ত আছে যা দোয়ার বাইরে মানতে হয়। আর রুকন ও শর্ত ছাড়া আরও কিছু আদেশ এবং নিষেধ আছে যা পালন করতে হয় এবং বর্জন করতে হয়। এর মধ্যে একটা হলো খাওয়া দাওয়া, পানাহার, লেবাস, পোশাক পরিচ্ছদ এবং উপার্জনের মধ্যে হারাম থেকে বেঁচে থাকা। হারাম বস্তু পানাহার, খাওয়া দাওয়া অথবা ব্যবহার করার কারণে দোয়া কবুল হয় না। জান্নাত লাভ থেকে মানুষ বঞ্চিত হয়। মুসনাদে আহমদে একখানা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে মাংস হারাম দ্বারা লালিত পালিত ও বর্ধিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না, আর যে মাংস হারাম দ্বারা লালিত পালিত ও বর্ধিত হয় জাহান্নামই তার জন্য উপযুক্ত স্থান। মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه মুসলিম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। হালাল খাদ্য সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকে তাই নির্দেশ দিয়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদেরকে সম্বোধন করে বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো। আর মুমিনদেরকে সম্বোধন করে বলেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমি যা দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার করো।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক লোকের কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে চলেছে, তার মাথার চুল এলোমেলো, শরীরে ধুলাবালি লেগে আছে, আর সে আকাশের দিকে হাত বিস্তৃত করে ইয়া রাব, ইয়া রাব বলে দোয়া করছে, অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিচ্ছদ হারাম এবং হারাম উপায়ে তাকে জীবিকা দেয়া হয়েছে। সুতরাং এসব অবস্থার কারণে তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো, যার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হারাম উপায়ে অর্জিত মাল দান করলেও কোনো সওয়াব বা পুণ্য হয় না। যেমন হাদিসে এসেছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অর্থাৎ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। 2 নম্বরে শর্ত হলো ইখলাস ও পূর্ণ বিশ্বাসের সাথে দোয়া করা, অর্থাৎ মনে মনে বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার দোয়া অবশ্যই কবুল করবেন। 3 নম্বর শর্ত হলো দোয়া করার পূর্বে কোনো আমলে সালেহ বা নেক কাজ করা, যেমন সদকা প্রদান করা, নফল নামাজ পড়া, বিশেষ করে বিপদ আপদের সময় আপন কোনো নেক কাজের উল্লেখ করে তার ওসিলা ধরে দোয়া করা, ময়লা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং নাফাকি থেকে পাক পবিত্র হওয়া। 5 নম্বরে দোয়ার পূর্বে অজু করা, কিবলার দিক দিয়ে মুখ করে বসা। দোয়া কবুল হওয়ার উদ্দেশ্যে দোয়ার পূর্বে 2 রাকাত নফল নামাজ অথবা সালাতুল হাজত পড়া।